হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের এমন কিছু কথা বলবো যা হয়তো আগে কখনো বলিনি। সালটা ছিল 2020। আমাদের লাইফে মিষ্টি তখন প্রথমবার এলো। মিষ্টি নামটা আমি আর আমার মা দুজন মিলেই ফাইনালাইজ করেছিলাম, কিন্তু একজন আর একজনকে না বলে। মানে দুজনেরই ইচ্ছা ছিল আমাদের কুকুর আসলে তার নাম রাখবো মিষ্টি, গোল্ডেন রিট্রিভার। প্রায় প্রতিটা বাচ্চারই এন্টারটেইনমেন্ট মুভিটা দেখে গোল্ডেন রিট্রিভার নেওয়ার ইচ্ছা হয়েই থাকে। আমারও সেম। মিষ্টি এলো, আসার মাত্র 7 দিনের মাথায় পড়ে গেল লকডাউন। কোভিডের টাইম ছিল কি না। মিষ্টি যেদিন এলো তার পরের দিন ছিল আমার বায়োলজি এক্সাম 11-এর। কিন্তু সারাটা সন্ধ্যা জুড়ে রাত দিয়ে, এমনকি তার পরের দিন সকাল দিয়ে আমার পড়ার 1 মিনিটেরও টাইম হলো না, ইচ্ছেও হলো না। বারবার মনে হচ্ছে কি একটা অদ্ভুত প্রাণী নিয়ে এসেছি বাড়িতে, তাকেই দেখি তাকেই দেখি। এই পাগলিটা প্রথম 3 দিন কোনো আওয়াজ করেনি। আমি আমার মা অনেক কষ্টের সাথে মেনে নিয়েছিলাম। হয়তো 100-তে একটা কুকুরের হয় যে কিনা আওয়াজ করতে পারে না, বোবা। আমাদেরটা হয়তো তাই হয়েছে। একদিন কৌতূহলের বশে আমি ওর কান ধরে দিয়েছিলাম মুড়িয়ে, আর ও ক্যাঁও করে ডেকে উঠেছিল। সেই দিন আমরা জানলাম যে ও কথাও বলতে পারে। ও সাধারণত একদম প্রথম থেকেই খুবই শান্ত। একটা কুকুরের যে এতটাও শান্ত হওয়া সম্ভব, ওকে না দেখলে বোঝা মুশকিল। ও যতটা চুপ থাকে, যতটা বোঝে, যতটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের সাথে, আমাদের বাড়ির আর কোনো কুকুর কিন্তু সেরকম নয়। যদি ওকে মা বলে এখানে বসে থাক, তো এখানেই বসে থাকবে। যদি ওকে মা বলে সোফায় ওঠ, তো সোফাতেই উঠে যাবে। ও বাড়ির এমন কোনো কর্নার নেই যেটা চেনে না, এমন কোনো মানুষ নেই যার নাম ও জানে না। ওকে যদি বলা হয় মাসি আসছে, যা গিয়ে উঠোনে দাঁড়া, ও গিয়ে উঠোনে মাসির জন্য ওয়েট করবে। প্রতিদিন সকালে বাবা বেরোলে বাবার জন্য গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, বাবা কখন মাংস আনবে। আর এই যে ছোট ছোটগুলোকে দেখছো, এগুলো সব মিষ্টির বাচ্চা কাচ্চা। এইবার মিষ্টি যখন বাচ্চা দিয়েছিল, সেইবারই লাস্ট টাইম ছিল আর কি। ও যে কি পাগল হয়েছিল, বাচ্চা ভালোবাসলেও ও কিন্তু বাচ্চা কাচ্চা সামলাতে পারে না।